ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তার আজকে জন্মদিন। এই প্লেয়ারটার সম্পর্কে আপনারা নিশ্চয়ই মানে জানেন এবং অনেক ভালো ধারণা আছে বলেই মনে করতেছি। কারণ এই প্লেয়ারটা বিগত বছরগুলা থেকে নিয়ে এখন পর্যন্ত লিভারপুলের যতগুলা স্ট্রং জায়গা আছে কিংবা স্ট্রং প্লেয়ার আছে তার মধ্যে একজন হয়ে উঠছে। তাছাড়া সে যতগুলা সময় সে ইংল্যান্ডের হয়ে খেলছে ততগুলাতেই সে তাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারছে। তার আজকে 26 ইয়ার্স ফিল আপ হয়েছে, কিন্তু এই প্লেয়ারটা ইতিমধ্যে লিভারপুলের হয়ে 100টা গোল এবং মানে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে 100 এর উপরে অবদান তার রেখে ফেলছে। এই যে গোল এবং অ্যাসিস্ট এতগুলা আসছিল, তার বেশিরভাগ কিংবা অনেক ইম্পর্টেন্ট সময়েও অনেকগুলা গোল এবং অ্যাসিস্ট তার কাছ থেকে দেখা গেছে। বেশি সে তো একজন ফুল ব্যাক, তো একজন ফুলব্যাকের কাছ থেকে গোল আশা করাটা তো ওইভাবে ঠিক না। কারণ সে একজন ডিফেন্ডার, তো ডিফেন্ডারের কাছ থেকে অ্যাসিস্ট দেখতে পারাটাও অনেকটা অবাক করার মতো। তবে অ্যাসিস্টের যে দেখা যায় না তা কিন্তু না। আমরা অনেক প্লেয়ার্সদেরকেও দেখি যে তারা অনেক বেশি মানে অ্যাসিস্টে মানে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিস্টে অনেক বেশি ভূমিকা রাখতেছে। উদাহরণ হিসাবে যদি বলি যে জর্দি আলবা, তো জর্দি আলবাকেও আমরা অনেক সময় অ্যাসিস্টের জন্য দেখতে পারি, বর্তমান সময়েও দেখতে পারতেছি। কিন্তু যখন সে বার্সেলোনাতে ছিল তখনও তার অনেক বেশি এই ক্ষেত্রে দেখা যাইতো। অন্যান্য প্লেয়ার্সদের সাথে তার যে কেমিস্ট্রিটা সেটা খুব ভালোভাবেই দেখা যাইতো। আর বর্তমান সময়ে এসে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে মানে এই ধরনের বিষয়ে কিংবা অ্যাসিস্টের দিকে খুব বেশি যুক্তে দেখা যায়। তার যতগুলা মানে স্ট্রং জায়গা আছে, এই স্ট্রং জায়গার মধ্যে একটা হইতেছে তার ওভারল্যাপিংটা। সে সামনে গেলে আবার ট্র্যাক ব্যাক করে পেছনে আসার যেই তার ক্যাপাবিলিটিটা সেইটা খুবই ধারালো। তাছাড়া তার অ্যাসিস্ট করারও অনেক বেশি মানে পসিবিলিটিস থাকে প্রত্যেকটা ম্যাচে। ওভারঅল সে একজন ডিফেন্ডার হিসাবে তাকে হিসাব করে যদি তার রেশিওটা দেখা হয় তাহলে দেখা যায় যে তার অ্যাসিস্ট করার যে রেশিওটা সেইটা অনেক বেশি থাকে। তাছাড়া তার কাছ থেকে তার টিমমেটরা মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাকার যারা থাকে তারা অনেক বেশি বল সাপ্লাই পেয়ে থাকে। সে তো রাইট সাইডটাতে কন্টিনিউ করে, তো এখান থেকেও তার বল সাপ্লাই করার যে প্রবণতাটা সেইটা অনেক বেশি থাকে। একজন ফুলব্যাকের কাছ থেকে বল সাপ্লাই পাওয়াটা অবশ্যই এটা স্বাভাবিকভাবেই প্রত্যাশা করার মতো। কিন্তু সে যেভাবে সাপ্লাই করে সেটা বলা যায় যে একদম পারফেক্ট। মানে তার সাপ্লাই করাটা এইটা তার অ্যাটাকারদেরকে অনেক বেশি হেল্প করে যথেষ্ট পরিমাণ ঠিকঠাক মতো বল পাইতে কিংবা একটু বেশি পরিমাণ বল পাইতে। ব্যাকসাইড থেকে ফুলব্যাকরা যখন সাপ্লাই করতে পারে তখন অ্যাটাকাররা তো এমনিতেই স্বস্তিতে থাকবে কিংবা বল বেশি পাইলে তারা খেলার সম্ভাবনাটা এমনিতেই বেড়ে যাবে। তো আলেকজান্ডার আর্নল্ডকে খেলাটা ক্রিয়েট করে দিতে কিংবা বিল্ড আপ করে দিতে রাইট সাইড থেকে অনেক বেশি ভূমিকা রাখতে দেখা যায়, যেটা তার অনেক বড় বৈশিষ্ট্য বলে মনে করতেছি। তাছাড়া তার শুটিং ক্যাপাবিলিটিটাও দারুণ, সে সেট পিস থেকেও ভালো করতে পারে। তো লিভারপুল তো তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল 2018-19 মৌসুমে। তো ওই চ্যাম্পিয়ন্স লিগ জেতার পেছনেও তো তার অনেক বেশি অবদান আছে। সে ওই সময়ে ইয়ার্গেন ক্লপের আন্ডারে মানে তার তো মানে ওই সময়টা বলা যায় যে একদম ইম্পর্টেন্ট সময় ছিল তার মানে তাকে বিল্ড আপ করার ক্ষেত্রে। বর্তমান সময়ে সে যে স্টেজে আছে বলা যায় যে সে ইতিমধ্যেই নিজেকে বিল্ড আপ করে ফেলছে। তার যে 17-18 কিংবা 18-19 এই যে মৌসুমগুলো ছিল ওই সময়ে বলা যায় যে তার নিজেকে বিল্ড আপের যে রাস্তাটা সেটা সে খুব ভালোভাবেই গুনতেছিল এবং এখন পর্যন্ত বলা যায় যে লিভারপুলের সে ইতিমধ্যেই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে নিজেকে উপস্থিত করতে পারছে। ইংল্যান্ডের জন্য তাই বলেই মনে করতেছি। তো সে লিভারপুলের হয়ে যেই রকম একটানা খেলে আসতেছে, তাদের একাডেমির প্লেয়ার, লিভারপুলের একাডেমি থেকেই তার যাত্রা শুরু এবং তারপর থেকে সে অফিসিয়ালিভাবে অর্থাৎ প্রফেশনাল লেভেলে এখন মানে প্রফেশনাল লেভেলে স্টার্ট করে যা এখন অবধি শুরু। সে লিভারপুলের বাইরে অন্য কোনো ক্লাবের হয়ে কখনোই খেলে নাই, সেইটা আনঅফিসিয়ালি হোক আর অফিসিয়ালি হোক। সে লিভারপুলের বাইরে ক্লাবের দিক থেকে এখন অবধি বের হয় নাই। তো ইংল্যান্ডের হয়েও তার যথেষ্ট পরিমাণ কৃতিত্ব আছে। এইজ লেভেল যে টিমগুলা আছে ইংল্যান্ডের, ওইগুলাতে পার্টিসিপেট করারও তার যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স আছে এবং বর্তমান সময়ে এসে তো সে একজন অটো চয়েস ইংল্যান্ড ন্যাশনাল টিমের জন্য। তো এইটা আহ, তার শুরুটা তো অনেক আগেই হয়েছে। আন্ডার 16 দিয়ে শুরু, 17, তারপরে 18, 19, 21 সবগুলাতেই সে পার্টিসিপেট করার তার মানে এক্সপিরিয়েন্স আছে।
তারপরে গিয়ে সে ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে তার ডেবু হয় 2018-এ 2018 সালে যা এখন অবধি চলমান আছে। তো সে 2018 সালে ডেবু হয়েছে, সেইটা বলা যায় যে খুব বেশি দিন আগে না। তবে এই ধারাটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি সময় থাকবে। ইতিমধ্যেই সে নিজেকে যেভাবে প্রেজেন্ট করছে, তো ইংল্যান্ডকে তার অনেক কিছুই দেওয়ার আছে বলেই মনে করতেছি। লিভারপুলের জন্য তো অবশ্যই। তো আলেকজান্ডার আর্নল্ড সে অনেক ধরনের, মানে তার যতগুলা গুণ আছে তার গুণাবলীর মধ্যে আরও অনেক বেশি, সে একজন মানুষ হিসাবেও যথেষ্ট পরিমাণ ভালো। তার সম্পর্কে কিছু লেখা পড়ছি আমি, এই যে ভিডিওটা রেকর্ড করতেছি এর আগে আমি পড়ছিলাম, তো ওইখানে দেখছি যে সে বিভিন্ন চ্যারিটি এবং কমিউনিটি যে হেল্পিংয়ের বিষয়টা আছে এটার সাথেও সে যথেষ্ট পরিমাণ জড়িত। এবং সিএসআর যেইটা আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ওইটা সে খুব ভালোভাবেই মেনটেন করতেছে। তাছাড়া সে লিভারপুলের একটা চ্যারিটি অ্যাম্বাসেডর হিসাবেও সে আছে। তবে ওই চ্যারিটি এর সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারতেছি না, যেহেতু আমি ওইটা সম্পর্কে জানি না। তবে সে এইরকম, মোট কথা সে সিএসআরটা খুব ভালোভাবেই মেনটেন করতেছে এবং তার মানবিক দিকটা এই বিবেচনায় যথেষ্ট পরিমাণ ভালো। সে একজন ফুটবলার হিসাবে নিজেকে ইতিমধ্যেই তুলে ধরতে পারছে। তার ক্লাব যতগুলা কিংবা যত জায়গাতে যেই রকম পারফরমেন্স করতেছে, তারা তো লিভারপুল তো তারা মানে প্রিমিয়ার লিগও উইন হইল, তো এটা হওয়ার পেছনেও তো তার অবদান আছে। তো সে তাদের একাডেমি থেকে উঠে আসছে এবং তাদের হয়ে অফিসিয়ালিভাবে খেলতেছে এবং তাদেরকে তার সার্ভিসটা যথাযথভাবে সে দিতে পারতেছে। এইটা লিভারপুলের জন্য অনেক বড় কিছু। তারা মানে মানে আলেকজান্ডার আর্নল্ডকে তাদের একাডেমি থেকে পাইছে, তারা তাকে কিনতে হয় নাই। তো এইটা তো তাদের জন্য অ্যাডভান্টেজ যে তাদের প্লেয়ারই তাদেরকে এইভাবে সার্ভিস দিতেছে। 2004 সালে মানে লিভারপুলের সাথে তার যাত্রা শুরু হয় অফিসিয়ালিভাবে ইউথ জায়গাতে। তবে 2016 সালে এসে তার সিনিয়র জায়গাটা শুরু হয়। তো এখন অবধি সেটা চলমান আছে। বলা যায় যে এইটার মানে স্থায়িত্ব অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু সে এখন অবধি লিভারপুল থেকে বের হয় নাই। তো আলেকজান্ডার আর্নল্ড সে লিভারপুলের হয়ে ইতিমধ্যেই 19টা গোল করে ফেলছে। ওয়ান ফুটবলের তথ্য মতে সে 19টা গোল করে ফেলছে। একজন ফুলব্যাক হিসাবে 19টা গোল করতে পারা তো এত মানে এত কম না, সংখ্যাটা একটু বেশি মনে করতেছি মানে তার হিসাব অনুযায়ী। তবে সে কিন্তু মিডফিল্ডেও ডাইভার্ট হওয়ার মানে বিষয়টা দেখা যায় বা দেখা যাইতো। সে একজন, আমার কাছে মনে হয় যে সে মানে সব, এই যে রাইট সাইডটার পজিশনটা আছে সব জায়গাতে সে হোল্ড করতে পারে, যেটাকে ভার্সেটালিটি বলা যায়। তো এইটা তার অনেক আর একটা বড় গুণ। তার ক্রসিংয়ের ক্যাপাবিলিটিটাও যথেষ্ট ভালো। সে যথেষ্ট পরিমাণ ঠিকঠাক মতো মানে কর্নার কিক নিতে পারে এবং সেইটা যে খুব বেশি আনইফেক্টিভ হয় কিংবা মানে কার্যকরী হয় না এরকম না, ঠিকঠাক মতোই হয়ে থাকে এবং এই বিষয়গুলো তাকে অনেক বেশি উপরের দিকে নিয়ে যাইতেছে। তো এই প্লেয়ারটা তার জায়গা থেকে বর্তমান সময়ে এসে কিংবা বিগত সময়গুলোতে থেকে নিয়ে এখন পর্যন্ত সে যথেষ্ট পরিমাণ ভালোভাবেই তার রুলটা প্লে করে যাইতেছে এবং তার কাছ থেকে তার দল ভালোভাবেই সার্ভিস পাইতেছে এবং সে যথেষ্ট পরিমাণ সলিড এবং পজিটিভলি খেলে যাইতেছে, যেইটা তাকে অনেক বেশি রিপ্রেজেন্ট করতেছে। এবং সে হয়তো সামনের দিকে গিয়ে লিভারপুলকে কিংবা ইংল্যান্ডকে আরও বেশি কিছু মানে কোনো ট্রফি কিংবা টাইটল জেতার পেছনে হয়তো সে আরও বেশি অবদান রাখতে পারবে বলে মনে করতেছি।